তো সুলাইমান ইসলামে বড়িকুর মধ্যে হদ দেখি এই তক্তগান খনে আরে সহজান ইত্যাদি। তো ওই মজলিসের মধ্যে দেও আসিল, জিন আসিল, জাদুঘর, হালা জাদুঘর যখন আরা হালা জাদুঘর আসিল এবং আল্লাহর বলিও আসিল। তো প্রথমে দেওরও হই ও তোরা হতন পারিবা দেহ দুজো গোড়ার দিন লাইব আনতে সুলাইমান ইসলাম না লাইব এত সময় নব বোধ দেরি যাবে কই। তো জিন হত আর আধা দিন লাইব সূর্য উঠোতে বেটি পর্যন্ত আর দুটো লইছো জিন হত দে। তো সুলাইমান ইসলাম না ইও বেশি যাবে তখন হালা জাদুর হই ওটা তোরা পারবি না ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক জিবে করে ব্ল্যাক ম্যাজিক হালা জাদু এটার হদ আর আড়াই ঘন্টা সময় লাগবে, আড়াই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে। ওই মজলিসের মধ্যে আসিফ নামের একজন আল্লাহর ওলি আছেন, জিবার বাফর নাম আছে বরখিয়া। জি বাফর নাম কি? বরখিয়া। তো কোরআনের মধ্যে শুধু আসিফ উল্লেখ না করে, কারণ আসিফ নামের বহুত ইত্যারে এতাল্লাহ আল্লাহ আসিফ বিন বরখিয়া ইবা সিদ্ধা আল্লাহর বলি। ইবা আবার সুলাইমান ইসলামের রক্তীয় সম্পর্ক আছে, ফালতু ভাই কি হইতো স্যার তাফসীরের মধ্যে পাইয়েন না। যাই হোক, তো হদ তুই পারিবে না আসিফ বিন বরখিয়ার হদ কত উজু ফাইজুম কতন লাগবে কত মিডিম করতে বাল ফাতা মারতে লইছো কি মারতে বাল ফাতা মারতে লইছো আর এনে করে নিয়া খামতেছ। তো মুহূর্তের মধ্যে পলকের মধ্যে লইছে সুবহানাল্লাহ। আচ্ছা এবার আইন ক্ষমতা কি দেওর বেশি নাকি জিনের বেশি নাকি হালা জাদুর বেশি না আল্লাহর বেশি? তো এবার মালাসার এড়ে আসিমি সাহেবের এড়ে ইন জিন জানের এগিন কি দিব করেন না জিনে করেন না তারা করেন দে তোরা আহল পরে কি আহলন করিম না। হ্যাঁ কিন্তু কোরআনের কথা এবং আর আগর বক্তা সুলাইমান ইসলাম হতো ইয়ান রেফারেন্স দিত না ইয়ার তো রেফারেন্স দিত যে আসিফ বিন বরখিয়ার কথা কই আল্লাহ একবার বাফর নাম সহ হইও দেখিয়া আবার এই আসিফ না কথা বের কাছে বুবেতাল নাই বে তো ওলি আসিফ যদি হদি তারা ওই হুজুর কই আছে তো হদেব নবে নবী আসিফ কথা কইব এঙ্গ বদে আল্লাহ হদ নয় নাম আসিফ বিন বরখিয়া ইবা ওলি আসিল ইবা কি আসিল আল্লাহর ওলি আসিল দিবা। তো ওলির ক্ষমতা দিয়ে পলকের মধ্যে আনন্দ। আরেকখান ঘটনা পাই এই ভারতের আমির খুসরো রহমতুল্লাহ আলাইহি ইয়ার নাম অবশ্যই কদ্দুর গ্রহণযোগ্য জানি, তবে ইয়ার নাম মিলে মোটামুটি এইসব হইতে ওই আংরেজি যারা আছে আমেরিকার তবলিগ হলে ইংলিশ ম্যানরে মুসলমান বানাই। তো মুসলমান বানানোর পর দি ইবা ওই কোরআন শরীফ রিচার্জ করে করতে করতে এই ঘটনা ইয়ান মধ্যে আসি সন্ধান এই বিলকিসের তক্ত ইয়ান। এখন ওই তবলিগ যারা মুসলমান বানাইয়ে তারা প্রশ্ন করে ও তোরা তো মুসলমান আগত আছো তোরা তো বহুত আগত কোরআন কাটতে লিখবো এই যে উগ্র মানুষের দ্বারা সম্ভব কেন একখান গোড়া সিং আসন লই কেন ও এই মানুষের পাওয়ার কি এবার কি হয় উত্তর হতো না ইন মানে বারবার ইনরে ডিঙ্গে চলে হারনিতে এত বলি না মানে না তবলিগ অলি মানে না এটা তো অলি না মানে বা অলিরে ইনি এত ফাত্তা যার কারণে ওই ইংরেজি মানি বা উপসল্লত দে বিলকিসের তক্তি কেন সত্য ঘটনা ইয়ার কোরআন হতো না ইয়ার না মানিলে ইমান যাবে না যাবে কাফন নেব তলি বিলকিসের তক্তি কেন আননি ও মাতার নয় ও হদ ইয়ান কেন আননি করতে একদিন না ভারতের মধ্যে ঘুরতে এসছি। তখন ভারতের দেখা দিয়ে বিভিন্ন বড় বড় গেট হলা মাজার এবং দরবার অত দেখি রেখে আলাদা ওদের ইন কি বোকার না কেন ইন শিরিক ইন কি শিরিক এভাবে শিরিক কর। আর দিন আমির হুজুরার মধ্যে ঢুকি তখন এন্তাকাল নো জীবিত আছে ঢুকি আর দেখা দেয় মজলিসের মধ্যে বহুত রং টমাশা চলে। তো অত ঠান্ডা আছিল মৌসুম বলে তখন অত শীত করার অত কি করার শীত লাগে। তখন আমির খুসরো রহমতুল্লাহ না সরি দাদাগঞ্জ হদে ঠান্ডা বেশি লাগেন না হত ঠান্ডা বেশি লাগে উজুরের হদ দিলে আমার বাংলা হদ দিলে হদ চা খাইবে না হদা খাইম হদ তুলে ধরো
এঙ্গরিয়ারা বিদ্যুৎ আট গলা দিয়ে রে এক কাপ বরং মশানে দিয়ে তো अंग्रेजी बेर में सार काप लो ये रे कम हो सकते कि साथ दो ऑर्डर सार का वजह से देखिए तो अंग्रेजी तो हद दूर इबे कहना संभव इबे कहना संभव तो अल्लाह रली खुद दे आसिबिन बरखिया जाना इन्हें एने सुभान अल्लाह कि आसिबिन बरखिया जाने को टना ट्विटर एने री उयन तु किताब तो ये साथ प्रैक्टिकल दिखाइलाम अर्थात ওই अंग्रेजी বার গরর কাপ সার কাপ দিয়ে ও সা দিয়ে দে সুবহানাল্লাহ ওই আমেরিকান জিবা ইংরেজি মুসলমান ওই ইয়ে ইংলিশ ম্যান যে মুসলমান ওই ইয়ে এবার গরর গাবের পছন্দ সার কাপ আছে জীবন করে ওয়ার্ড গরর মধ্যে আমেরিকা সা হাইতো এই ভারত তো দায়রেতে এইবার সার কাপ দিয়ে ও সা দিয়ে দে তো এইবার হতো যে কেন সম্ভব তো আল্লাহর ওলি বে হতে কি আসিফ বিন বরখিয়া যারে বিলকিস তক্ত সম্ভব আল্লাহর মে সম্ভব সুবহানাল্লাহ তো কিছু জিনিস কিতাব উত্তর আর আদায় করি আর কিছু প্র্যাকটিক্যাল আদায় করি কিছু এলম অনরা দরস উত্তম পাইবেন আর কিছু এলম কিতাব উত্তম ফাজেত ন ইন এলমা তাই হয় ইনরে কি একদিন কি কিতাবর নয় কিছু জিনিস আছে দেখি এলমে লুদুনি খদ্দরে আর আতাই হয় মাঝে মধ্যে আল্লাহর তো নাই দে তো লক্ষ নয় আমি মনে করেন 2-3 লক্ষর উদ্দেশ্য আছে আসিম সাহেব বর্তন কি আছে আর হুজুর কাবলাতন মুখস্থ আছে এই কিতাবই নয় না আতাইও আছে আল্লাহর ওলিয়র কি আছে ফয়জ করমও আছে সালানা উরুসে ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে আয়োজিত আজিয়ার এই উরুস পাক দরবারে হাশমিয়া আলিয়া শরীফে সাজ্জাদান শিন আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমির সাজ্জাদান শিন সন্তান আল্লামা কাজী মোহাম্মদ নাঈমউদ্দিন হাশমি মদ্দজিলুল আজির সভাপতিত্বে আজিয়ার যে প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের কবুল আর মঞ্জুর আমিন হন আসলে সময় বহুত বেশি হয়ে গই আবার অনারাতন বিদায় লওয়া ফুরিব যার কারণে খুব মুক্তসর কিছু কথা হইম হইল অনারাতন বিদায় হইম তবে সর্বপ্রথম এক কথা হয় আই কিন্তু কোনো হন করা আয়াত নহর হাদিস নহর যার কারণে হতে গেলে ব্যাখ্যামূলক বহুত কিছু করিব একেবারে শর্টকাট থাকিলাম বই আমরা যারা যে এসন বরাবর করলে কারণ কিনলেই নূরের হাসা আইলে আলোর অর্থাৎ আলোর হাসা আইলে নিয়ামত পাওয়া যায় আল্লাহ হাসিফ সাহেব রহমতুল্লাহ আসিল দি জ্ঞানর আলো কিয়ার আলো জ্ঞানর আলো আসিল তো আইনের ফরতন আল্লামা কাজী শফিউল আজম নিজামী হুজুর যে আলোচনা করতে আসিল আসলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তা আয়ার চিন্তা করলাম যে আসলে এর মধ্যে কান জিনিস খুব সুন্দর লাগে এর মধ্যে আচ্ছা যে ধরনের একটা লাইটিং করছি যদি প্যালেটের মধ্যে লাইটিং করে খুব সুন্দর লাগবে না লাগবে না লাইটিংয়ের যে জায়গা অর্থাৎ লাইটিং করিবার লাই লাইটিংয়ের উপযুক্ত জায়গা রাখবে ইও এক আলেমের সামনে আরেক আলেম ওয়াজ করতে দে সুবহানাল্লাহ নিজামী হুজুর হল বাহারুল উলুম আর এবার তো রইসুল বাহারুল উলুম আর একজন জ্ঞানী হার হয় আই হুজুরের বহুত আলোচনা উনি আর সৌভাগ্য ইয়েতে জীবদ্দশা থাকা অবস্থা আই তেল দেখার করছি এবং আর যথেষ্ট ইয়ে সম্মান হইম খুব স্নেহ করছি যেহেতু তাই বয়সে ছোট তের তবে স্নেহগান সম্মান মতন আছে এই তের মারার ওই পেশে জিয়া থাকতো এর মধ্যে কান পালকের মধ্যে আসিল তো আই জোর টাইম মধ্যে আসছি তখন সম্ভবত আড়াইটা ইয়ে আই আসছি এখন ওই আর নচিনি আই বেশি পরিচয় নদী কেউ মানে আজ যে মালা সুযোগ পরিচয় নদী জাস্ট আই দেখা করতে আসছি কেউ নাই হাইলে আসছি আর আমার আরেকজন ব্যক্তি আসছিল দুইজনারা তো তের ছেলে একদম ছোট জীবে আছে তো এই ওর ভিজিট করার বেগুনের বক্তব্য লাগিয়ে দিই তারা দেখার তাই লাস্ট একদম আই শেষ পর্যন্ত একদম লাস্টে তো এই তেজ ছোট সাজদা আর হতে নিচে বইল মার নিচে বোগারি তেজ সৈক বসি ও গা পাট বালুস এলাম দিয়ে বসি
তো বইনো ফরদে আর হদে অত তোয়া বাড়ি হড়ে ও কেন এইভাবে হইতো অত তোয়ার বাড়ি হড়ে তাহাই দেয় মালসার হ্যাঁ দেয় মালসার অবুক অবুক ইন্দিয়া ইউন এন হই তের পালঙের মধ্যে তের ডাকত দেওয়ার বকরি কত অনান ডাকত দেব ইউন এন হই আর বোয়ার মারে তেই এই মাদ্রাসার উদ্বোধনী ভিত্তিপ্রস্তর ই বেগিনতে আলোচনা করছে তে হদ্দে আই বাজিরে দদ্দি অনরাব্বারে তেই তখন মাঝিঘাট সবিষদ বাড়িতে তো দদ্দি এখন গজুর ফিসটা পাইব হতে এন আইলেও না হতে আর তো মনে মনে এসে দে একখানা তেরে ওই ওয়েলকাম জানাই বললে আর কি মাদ্রাসা তখন ওই এফজাহানা আছিল এফজাহানা ছাত্র দিয়ে একখান জি পরে সাজাইয়ে হাগসর ফুল দিয়ে রে আর একখান হাইলে রেখে দিয়ান জিপ ওই সাঁদের গাড়ি আসলে সব রেডি তো দিয়ান গাড়ি ফাটাইয়ে তো আর হদ্দে হদ্দা গাড়ি গিয়ে অক্সিজেন মুরফুল যাই না পারে হতে বাজারে গলির হদ্দে ওটা নুরেছিলাম এই দিন জাকজমক মানে কি তো প্রয়োজন নেই হতে এখন ঘুরতে লেগে না ফাটাই দিয়ে সনে আয়ের বলে বাজের অনেকক্ষণ তেল তারা তো আলেম চিনে ইতারা ব্যাপার সবার অনেকক্ষণ কথাবার্তা অনেক কিছু তারপর 11টার গানতে আরো বর্ণনা করল তারপর দোয়া গজ্য বলে এরপর বাবাজান আপনার উজুরে 10 দিন আসছিল ইয়ান এখনো 9 প্লেট ইয়ান মাদ্রাসার মধ্যে আছে তো না এখনো আছে মাদ্রাসার মধ্যে 9 প্লেট ইয়ান সাদারাত গজ্জিল ইয়ান তো আসলে কি উচ্চারণ নেই বন্ধুরে ছিল আর একটা জিনিস মনে রাখিবেন যাতে অনেক ভালো আলেম যার ধরুন এই নিজামী হুজুর যদি একটা ক্লাসের মধ্যে ওয়াজ বলে তখন ওয়াজের ধরনের মধ্যে ভিন্ন আর যদি সাধারণ পাবলিকের মধ্যে ওয়াজ করে তখন ওয়াজের ধরনের মধ্যে ভিন্ন ওই সময়ের মধ্যে যে কথা হবে বেগিন কিতাবের কথা কিন্তু আবার সাধারণ মানুষ বুঝতো না আবার সাধারণ মানুষের সামনে যে কথা হবে কিতাব হইত না যাতে আল্লাহ ইবো আলেম উবো আলেম তো আলেম যাতে একখান কথাবার্তাই না আসেন ভিন্ন আর দ্বিতীয় কথা ইয়ান যে তেই আইনের ফলত যে হতা হই বিশ্বাস নকরিবা নাই তে সুর তো সুর গজ্জা তার ডুকির দে কারণ আই একটা দেরিয়ত দেই আরে কমিটির যারা আছে দায়িত্ব তারা হদ্দুজন আর ওজুর তুলে দিম না হয়তো তুলে দিয়ে ওজুর ওয়াজ করো ফর দিয়ে আর আমি তো হায় ওয়াজ করতাম না যেহেতু এটা আসলে ওয়াজ করানোর কোনো সুযোগই নাই বা সাহসই নেই এত বড় গো আলমের সামনে ওয়াজ করান মানে একখানা বললে মত্তর আবার কেস দিলে সমস্যা না অন্য মিকে আমি বোধ করতে জন ইয়ের মধ্যে হতা আসতো না আরাম আসতো না ইয়ের মধ্যে হতা তো 23 স্টাফের যে আলোচনা করতে আসিল এই যে পিঁপড়ার যে ঘটনা আসলে ইয়ার তো আর শিক্ষা বহুত কিছু আছে যাক আই ওনারে 16 ঘটনা হই আর দাবার মধ্যে কিছু কমে গিয়ে কি গিয়ে দেয় বুঝলে কোন তো আবার ঠিক আছে না ক্লিয়ার আছে না কবি গিয়ে ইতার ধারণা দেখি ইতার হওয়াই করতে হতে হেরে বেকি জিনের খারবার কি খারবার জিনের খারবার মানে মানসাবাজি যেগিন কারামত হয় ধরেন তাইসে আগত হইবে লাগি তো ইতারা আইডিয়াল দিতে ধারণা দেখি এগিন জিন আগত হই দি ও জানে অথবা এই মাস্টার দুধের থেকে বোর্ডের মধ্যে বাসার মানুষের বাসার এক্সিডেন্ট তো বাসার জিনের অর্ডার করে জিনিস যায় কি করে জিনে যাই রে বাসা এখানে দেখি ইতারার আকিদা ওই যে হুজুর আকিদার হতা হই দেখো মূল্যে এসে হই দেব আকিদা মূল্য বা বরবাদ যাবো আকিদা মূল্য কিব তো ইতারার আকিদার দেখি তো এই কিছুদিন আগে হতা তারা হয়তো ওনারা বইন আই কেন লোক হত হইম না হত হন না এই তো ওনারা তো বা আলমনা মানুষ সাহিত্য একজন নগণ্য মানুষ তারপর আসাই বটাই বুড়ো সার দেখে দাল্লামা টাল্লামা লেখা আছে ওদের এন কহর তখন আই আগে দেখা পড়েছি দিই কারণ বাংলা হতে হতে লাভ নাই আই হায়দা অমুক এদুর ফজি কামের ফজি নানাজ মাসার ফজি ইন বেগে হই
তো তারা আর কে সাই দেখছে তো তখন হইতে হাইদ এই সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হইতে হাইদে সুলাইমান আলাইহিস সালামের খুদ পাখির ঘটনা তো মনে আছে না তার হইতে খুদ পাখি আহাদি একদিন আজ গিল গই ফরদে এর যে বর্ণনা করছিল যে এবার নাম বিলকিস আছিল হ্যাঁ তো বিলকিসই অগ্নি পূজারী আছিল এবং অগ্নিরও পূজা করতো সূর্যেরও পূজা করতো তো সুলাইমান ইসলামের খবর পাঠাইয়ে তো এই তো হতা লম্বা নহর ব্যাটটা হইতে তো সুলাইমান ইসলামের কাছে আত্মসমর্পণ করি বলল বলি ওরে বিলকিস হঠাই দেয় সুলাইমান ইসলাম দাবারত ওনারা এই একটা জিনিস খেয়াল করছেন হইতে পারি বড় বড় রেস্টুরেন্ট যিনি আছে 5 স্টার 3 স্টার হতে রেস্টুরেন্ট নাই এটা কিছু বাবুর্চি আছে সেই পার হতে বাবুর্চি ইতার বেতন দিকে মাসে 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা আর 7 জনের বাবুর্চি মাসের বেতন দিন এদুন না সর্বোচ্চ 10,000 টাকা খান কিন্তু ওইটা 5 স্টার হোটেলের বাবুর্চির বেতন 10 লাখ টাকা 7 লাখ টাকা রিবাকা ঘটনা হইলি এটা যে বাংলাদেশের বিজনেস মেনটেন হয় বাংলাদেশের যে অর্থনীতি মেনটেন হয় মানে নিয়ন্ত্রণ হয় কির মাধ্যমে আর মাল সাপ্লাই দেওয়ার মাধ্যমে অর্থাৎ একদম মাল যাতে এক্সপোর্ট হয় এই মাল এক্সপোর্ট হলে যে ডলার আর কি হয় আমদানি হয় এবার খান আর বাংলাদেশের অর্থনীতি কি হয় কথা বুঝতে লিখুন না তার মানে বিভিন্ন গার্মেন্টস কোম্পানি আর বিভিন্ন কোম্পানি নিয়ে যেগুন বাইরের তো মাল কিনিবেন লাই তারা হয়তো বায়ার তারা কি হয় বায়ার নহয় বায়ারও যদি রাজি করতে পারেন হয় তাহলে অনেক গোড়া ইন্ডাস্ট্রি খাম শেষ এক কুপর লগত বেচা এক কল বেচা মানে 1000 কোটি টিয়া কোয়া একবার 1000 কোটি টিয়া আচ্ছা ধন্যবাদ সমস্যা নেই 1000 কোটি টিয়া খেল বুঝছেন তো বায়ারও রাজি করে বেললাই কারণ বায়ারি বেত একজন একখান কোম্পানির তো নলর ও আইয়ারে 3-4 কোম্পানি স্যার না স্যার আচ্ছা সাধারণভাবে আরো যদি 1 কেজি আলু কিনি 2-3 প্রয়োজন নেই দুটিয়া যেহেতু অস্তা পাই তো লই কেন আলুর হতা হইতে সাধারণ আলু তাহারে দনত তো ইবে 1000 কোটি টিয়ার লেনদেন করিব দেবেন না চাইব না তো এটার মধ্যে যখন চালাক কোম্পানি আছে ইতারা করে কি ওরা খানার দর দে আজি অনে রেডিসন বুলুর মধ্যে হাইবেন ওরা হাইবেন রেডিসন বুলুত সাপোজ ধরুন বায়ারি বা জাপানি বায়ারি বলতে কি জাপানি তো রেডিসন বুলুর মধ্যে খার তখন যে কোম্পানি ওরে দাবাত বুঝছি ওই কোম্পানি বাবরসিরে হদ দেখি আজিয়ার আর মেহমানদের জাপানি অমুক এলাকার কেউ আর বাংলাদেশের মধ্যে নোয়াহালির কেউ নয় খাতে সিদ্ধ চল মানে আর সেরিঙ্গে খাই দেখি আতপ চল আর যদি সিদ্ধ চলতে বাদ দেন কথা তো কেন ইউরোসর বিরিয়ানি কিন্তু ভিন্ন কথা কিন্তু রেগুলার আরা আতপ চলের বাচ্চারা সিদ্ধ চলের বাদ খাওয়া জানে আবার নোয়াহালি সিলেট নোয়াহালি যারা আছে ইতারা আতপ চল দিলে কদিন কি দিয়ে কথা আসা আসা কথা হানি দনওয়াইয়ের অর্থাৎ এলাকা ভিত্তিক যাদের ওনারা ইক্কে গুলো জাল হম খাই আবার আর ইক্কে জাল বেশ খাই আর একটা মরিচ বেশ নিলে কত আছে মজা বেশি ইক্কে যদি আমরা মরিচ দেন হা করতে শেষ ওদের কি জাল না দিলে মাঝে আর শুনি হলে দেওয়ার লাগেন এংখাম জাল আর ইক্কে যদি জাল সময় হয়তো মিড়ে হা গিয়ে হয়তো গাল মরে গিয়ে বেটকি মারিব তাহলে এক ওয়েদার অনুযায়ী এক এলাকার খানার চয়েস এক রকম তো ধরুন এই বায়ারি বা জাপানি যে বেশি ধরুন সাপোজ ধরুন জাপানের ইয়াংগুন নাকি কেন হবে এই এলাকাতে সাপোজ ধরুন না উদাহরণস্বরূপ তো এই এলাকার খানার ট্রেডিশন মজা করিমিয়া ওই বাবরসি জানে বাবরসি করছে কি ইতার এলাকার ট্রেডিশন অনুযায়ী খানা ফাঁকায় যাতে সামনে দিয়ে এটা যাতে লুকমা দিয়ে হয়তো মারে হয় তার বড় স্বাদ পায় 3 মাস হলে খানা হাত দিয়ে বসে পাই যে মাত্র আয় আর বড় স্বাদ পাই মজা পাই অথবা তল্ল ডিল তল্ল চুক্তি কি হ্যাঁ কনফার্ম ফাইনাল তাহলে এক খানাই তাহলে 1000 কোটি দিয়ে আদায় হতে ইতার 5 লাখ টাকা দিলে তো অসুবিধা কি তাহলে বোঝা যাচ্ছে যারা সবচেয়ে স্পেশাল মানুষ শুধু আমি ব্যবসা ক্ষেত্রে নহল সাপোজ ধরুন অনেকজন
সম্মানিত ব্যক্তির আইন দাওয়াত করছে গরম মধ্যে, তখন আই ইতার আতা হাসব সালিম দে যে উজুরের বেটা আসলে কি খায়, রাতিয়া কি খায়, ওর মেন চয়েস সান কি, ও কি বাতের ফরা চা খায় কিনা বা সার ফরা ফান খায় কিনা, এ ধরনের কিছু চয়েস আছে ওদের, কিছু ব্যক্তির চয়েস খানা আছে। এগিন যারা মানে ভালো ব্যক্তি, যারা বড় বড় পরিচালনা হইল সম্মানী ব্যক্তি, ইতার এগিন কি করে চয়েস করে এবং ইতারে বাসে। ইয়ো সুলাইমান ইসলামের যেহেতু দাওয়াত দিব দে বিলকিসের সৌন্দর্য দেখি ন, যাতে শর্টকাটে ইসলাম কবুল করে, সুবহানাল্লাহ, যাতে শর্টকাটে বিলকিস কি করে ইসলাম কবুল করে। এতাল্লাহ কিভাবে ইসলামের বিলকিসের ফরেক্টারে এই ইয়ান একখান মজলিসের মধ্যে আলোচনা শুরু হইয়ে তখন হদ্দুজুর বিলকিসের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বিলকিস তক্ত ইয়ান সিংহাসনিয়ান জিয়ান 40 ফাতাজ্জা 40 লম্বা 40 উঁচু, উঁচুর মধ্যে 40 বলে এত। তো সুলাইমান ইসলাম দেখি এই তক্তয়ান সিং বিলকিস এবার আগত দিয়ে আন্টা খাত দিয়া ফুরিব আর আন্টা খাত দিকে ফুরিব আনা ফুরিব। তো সুলাইমান ইসলাম আয় কিচ্ছু করতে চাই নাই, অলি আল্লাহর পাওয়ার হয়ে দিয়ে আল্লাহর অলি আল্লাহর পাওয়ার খেল করিবেন। তো সুলাইমান ইসলামে বড়িকুর মধ্যে হদ দেখি এই তক্তগান খনে আরে সহজান ইত্যাদিবে। তো ওই মজলিসের মধ্যে দেও আসিল, জিন আসিল, জাদুঘর খালা জাদুঘর যখন আরা খালা জাদুঘর আসিল এবং আল্লাহর বলিও আসিল। তো প্রথমে দেওরও হই ও তোরা হতন পারিবে দেহ দুজো গোড়ার দিন লাইব আনতে, সুলাইমান ইসলাম না লাগ এত সময় নব বহুত দেরি যাবে কই। তো জিন হত দুজন আর আধা দিন লাইব, সূর্য উঠোতে বেটি পর্যন্ত আর দুটো লই এসো জিন হত দে। তো সুলাইমান ইসলাম না ইও বেশি যাবে, তখন খালা জাদুর হই ওটা তোরা পারবি না ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক জিবে করে ব্ল্যাক ম্যাজিক খালা জাদু এটার হতে আর 2.5 ঘন্টা সময় লাগবে, 2.5 ঘন্টা 6 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। ওই মজলিসের মধ্যে আসিফ নামের একজন আল্লাহর ওলি আছেন, জিবার বাফর নাম আছে বরখিয়া, জি বাফর নাম কি বরখিয়া। তো কোরআনের মধ্যে শুধু আসিফ উল্লেখ না করে, কারণ আসিফ নামের বহুত একটারে এতাল্লাহ আল্লাহ আসিফ বিন বরখিয়া ইবা সিদ্ধা আল্লাহর বলি। ইবা আবার সুলাইমান ইসলামের রক্তীয় সম্পর্ক আছে, ফালতো ভাই কি হতে স্যার তাফসীরের মধ্যে পাইয়েন না। যাই হোক, তো হদ তুই পারিবে না আসিফ বিন বরখিয়ার হদ হদ উজু ফাইজুম কতন লাগবে, কত মিডিম করতে বাল ফাতা মারতে লইছ কি মারতে বাল ফাতা মারতে লইছ আর এনে করে নিয়া খামতেস। তো মুহূর্তের মধ্যে পলকের মধ্যে লইছে, সুবহানাল্লাহ। আচ্ছা এবার আইন ক্ষমতা কি দেওর বেশি নাকি জিনের বেশি নাকি খালা জাদুর বেশি না আল্লাহর বেশি? তো এবার মালাসার এড়ে আসিমে সাপর এড়ে ইন জিন জানে এগিন কি দিব করেন না জিনে করেন না তারা করেন দে তোরা আহল পরে কি আহলন করিম না, হ্যাঁ এই তো কোরআনের কথা। এবং আর আগর বক্তা সুলাইমান ইসলাম হতো ইয়ান রেফারেন্স দিত না, ইয়ান তো রেফারেন্স দিত যে আসিফ বিন বরখিয়ার কথা কইয়া আল্লাহ একবার বাফর নাম সহ হইয়া দেখিয়া আবার এই আসিফ না কথা বের কাছে বুপাতাল নাই বে তো ওলি আসিফ যদি হদি তারা ওই খুদুন কই আছে তো হতে নবে নবী আসিফ কথা কইব এঙ্গ বোধে আল্লাহ হদ নয় বের নাম আসিফ বিন বরখিয়া ইবা ওলি আসিল, ইবা কি আসিল আল্লাহর ওলি আসিল দিবা। তো ওলির ক্ষমতা দিয়ে পলকের মধ্যে আনন্দ। আর একখান ঘটনা পাই এই ভারতের আমির খুসরো রহমতুল্লাহ আলাইহি ইয়ান না অবশ্যই কদ্দুর গ্রহণযোগ্য জানি, তবে ইয়ান মিলে মোটামুটি এইসব হইতে ওই আংরেজি যারা আছে আমেরিকার তবলিগ হলে ইংলিশ ম্যানরে মুসলমান বানাই। তো মুসলমান বানানোর পর দি ইবা ওই কোরআন শরীফ রিচার্জ করে করতে করতে এই ঘটনা ইয়ান মধ্যে আসি সন্ধান এই বিলকিসের তক্ত ইয়ান। এখন ওই তবলিগ যারা মুসলমান বানাইয়ে তারা প্রশ্ন করে ও তোরা তো মুসলমান আগত আছো, তোরা তো বত কোরআন কাটতে লিখবো, এই যে উগ্র মানুষের দ্বারা সম্ভব কেন? একখান গোড়া সিং আসন লই কেন ও এই মানুষের পাওয়ার কি এবার কি এবার কি হয় ওই তোর হয়তো না মানে বারবার ইনরে ডিঙ্গে চলে,
হারনিতে এত অলি না মানে না তবলিগে অলি মানে না মানে এটা তো অলি না মানে বা অলিরই এত এত ফাত্তা যার কারণে ওই ইংরেজি মানি বা উপসল্লত দেয় বিলকিসের তক্তি কেন সত্য ঘটনা ইয়ার কোরআন হতো না ইয়ার না মানিলে ইমান যাবে না যাবে কাফন নেব তলি বিলকিসের তক্তি কেন আননি ওর মাথার নয় ও হদ ইয়ান কেন আননি ঘুরতে 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 একদিন না ভারতের মধ্যে ঘুরতে এসছি তখন ভারতের দেখা যায় বিভিন্ন বড় বড় গেট হলাম মাজার এবং দরবার অত দেখি রেখে আলাদা ওদের ইন কি বোকার না কেন ইন শিরিক শিরিক ইন কি শিরিক এভাবে শিরিক শিরিক কর আর দিন আমির হুজরার মধ্যে ঢুকি তখন এন্তাকাল নো জীবিত আছে ঢুকি দেখা যায় মজলিসের মধ্যে বহুত রং টমাশা চলে তো অত ঠান্ডা আছিল মৌসুম বলে তখন অত শীত করার অত কি করার শীত লাগে তখন আমির খসরু রহমতুল্লাহ না সরি দাদাগঞ্জ খদে ঠান্ডা বেশি লাগেন না কত ঠান্ডা বেশি লাগে উজুরের হদ্দিরে আমরা বাংলা হদ্দিরে কত সাহাইবে না কত খাইম কতলে ধরো এঙ্গরিয়ারা বিদ্যুৎ আধ গলা দিয়ে এক কাপ বরং মশানে দিয়ে তো अंग्रेजी बेर में सार काप लो ये रे कम हो सकते कि साथ दो ऑर्डर सार का वजह से कि तो अंग्रेजी तो हद दो जरूरी बे कहना संभव इबे कहना संभव तो अल्लाह रली खुद दे आसिबिन बरखिया जाना इन्ने अने सुभान अल्लाह कि आसिबिन बरखिया जाने कोटना ट्विटर अने दी উইয়ান তুই কিতাব তৈ চাকরি প্র্যাকটিক্যাল দেখাইলাম অর্থাৎ ওই আংরেজি বার গড়ের কাপ সার কাপ দিয়ে ওর চা দিয়ে দে সুবহানাল্লাহ ওই আমেরিকান যে আংরেজি মুসলমান ওই ইংলিশ ম্যান যে মুসলমান ওই এবার গড়ের গায়ের পছন্দ সার কাপ আছে জীবন করে ওয়ার্ড গড়ের মধ্যে আমেরিকার চা হয়তো এই ভারত তো দেয়তে এইবার সার কাপ দিয়ে ওর চা দিয়ে দে তো এবার হয়তো যাবে কেন সম্ভব তো আল্লাহর ওলি বা হদ দেখি আসিবিন বরখিয়া যায় রে বিলকিস তক্ত সম্ভব আল্লাহর ইমা সম্ভব সুবহানাল্লাহ তো কিছু জিনিস কিতাব উত্তর আর আদায় করি আর কিছু প্র্যাকটিক্যাল আর আদায় করি কিছু এলম অনরা দরস উত্তর পাইবেন আর কিছু এলম কিতাব উত্তম ফাজেত ন ইন এলমা তাই হয় ইনবে কি একদিন কি কিতাবর নয় কিছু জিনিস আছে দেখি এলমেল উদ্দুনি হদ্দরে আর আতাই হয় মাঝে মধ্যে আল্লাহর তো নাই তো লক্ষ নয় আর মনে করেন 2-3 লক্ষর উদ্দে খাজি আসিম হিসাব বর্তন কি আছে আর হুজুর কাবলাতন মুখস্থ আছে এই কিতাবই নয় না আতাইও আছে আল্লাহর ওলিয়র কি আছে ফয়জ করমও আছে তো একজন বাহারুল উলুম আছে শুধু হাদিস জানতে তো না অনরা এটা যারা আলেমওয়ালা আসন আর কিতাবের কুলিয়ে রে খালা আলাফানে ফজি দে কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ফজি দে আর কিছু আলেমওয়ালা আছে ডাইরেক্ট চাইছে বলবে এজন আর এখন ওই মোবাইলের মধ্যে ভিডিও চাই দেন না হ্যাঁ ইতারার আল্লাহর ওলিয়র সুবত আছেন দি ইতারা হাদিস কুল নোয়ার ওরা হাদিস ইতারা লাইভ দেখাইতো সুবহানাল্লাহ এগিন এলমা তাই এগিন কি মা তাই এতেইও বাবাজান কেবলার ব্যাপারে স্বীকৃতি দিয়ে দেখি তাই হক আল্লাহর বলি আছে আর বাবাজান কেবলা হয়ে দেখি ওরা আর হাসিমি বড় বড় আলেম আর খুব যাচ্ছে ওরা বাজে কোনোদিন তেরে গেলেন না এটা বোঝানো বডিকে হয় আল্লাহর বলি হলো খামানোর গিনাগরণ নয় যেন গ্যারে সিদ্দিক আহমদ সাহেব বড় তুলে যাবে আর ক্ষতিবাজম হয় কি অর্থাৎ কমি হলে জীবারে বস মানে বাজিবার পর্যন্ত কিয়াম করাই আল্লাহর ওলির খামল দেরিমা ই কেজা হয়ে দূর সরে নদে মহাব্বত গজের ফয়েজ গলে দেবে সুবহানাল্লাহ একটা নাইটা ফাঁস দিয়ে নশার করে দিন ধরুন একটা জমিনের মধ্যে কিছু টিলা আছে কিছু কি আছে টিলা আছে আর কার সমতল ভূমি আছে আর কান গর্ত আছে তিনিয়ান একখান এরিয়ার মধ্যে আছে তিনিয়ান খড় আছে
একটা এরিয়ার মধ্যে আছে, আপনারা বুঝতে পারলেন না কথা? তিনিয়ান একখান এরিয়ার মধ্যে আছে, বৃষ্টি পড়ছে অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা বৃষ্টি পড়ছে, বা সারাদিন বৃষ্টি পড়ছে। সকালত্তন বৃষ্টি শুরু হইয়ে সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টি, একেবারে মুষলধারে বৃষ্টি পড়ছে। কেল করছো বৃষ্টি বন্ধ নেওয়ার আমার যদি টিলা তো ফসল আর কা ফানি দো টিলা হবো দায় উঁচু দিয়ে ফানি কি নাই, টিলা কি হবো? টিলা হবো দায় তো উঁচু মিকিয়া যাহা না ফানি ধরে রাখি না পারি আর তো ফানি গিয়ে কই, তখন ডাকিব, তখন সমতলে আর খাসাইও আর খাসাইও পানি আর খাঁচা আছে। সমতলে পানি 2 দিন খাইলাম, যাতে রোদ শুরু হইয়ে সমতলে হদ্দা আর তো বেশিক্ষণ নাই, অল্পক্ষণ ধারণ করে যদি আর খাম শেষ, রোদে আর পানি খাই পেলাই, রোদে কি করে পেলাই। এখন বাকি আছে দেখি গর্ত, কুয়া, কুয়া হদ্দা আই বেড়া আর বছর টিয়া খাই যা, তো সমস্যা নাই, আর বছর টিয়া খাই যা, সমস্যা নাই। এর নবীর রহমত বৃষ্টি, নবীর রহমতকে বৃষ্টি, যারা নবীর রহমত হিসেবে না মানিব এটার তো কিছুই নেই। আর এটার মধ্যে কুয়া, সুবহানাল্লাহ, কত লম্বা হওয়া তো আর নাই। আর উজুত রাখি কুয়া জিন্দগি বলতে হায়াতান তাইতো তেরাতুর রহমত ফাইয়ে নবীর আশেকল, নবীর আশেকল নবীর খুলবু ফাইয়ে এখনো কবর জনের ফরই না বহু সুবহানাল্লাহ, নবীর খুলবু ফার আজ এন্তাকালে তো খদিনর এখন এরমে জলকা কি দিবা বেগুন তো খবর আর জন খবর মধ্যে কুড়ে তো নমুতে বেলা মতো মুতুন না দিবা হাস গায়ে রেঙ্গরে বেড়ে জিয়ারত শিয়ারত ইসগি রাজকার দিন ওই মদিনাওয়ালার রহমতের বৃষ্টি বে কুয়ার মতো দারুণ করে যেতে দিল, কুয়ার মতো কি করছে দারুণ করে যেতে দিল। তো আল্লাহ আর প্রত্যেক করে এই রহমতের কুয়ার ধারণ রহমত খাইবার তৌফিক দান করুক, আমিন। আশাস বাজি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।